যাচ্ছে। আচ্ছা, ধরেন একটা কিছু ড্র করলাম আমরা, জাস্ট এই রেক্টেঙ্গেলটা ধরেন যে ড্র করলাম। এখন এটা আমরা সেভ করব কিভাবে? সেভ করার জন্য এইখানে যেতে হবে, ফাইলে। কোথায় যাব? ফাইলে। ফাইলে ক্লিক করলে এখানে এক্সপোর্ট আসবে, এই যে এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে যাওয়ার পর এক্সপোর্ট এস এ ক্লিক করলে এই যে এখানে অপশন আসবে, এখানে পিএনজি লেখাই আছে, এইটাতে আপনারা হয়তো এআই আসবে অথবা ডিডব্লিউজি এরকম কিছু একটা আসবে। তো এটা ক্লিক করলে এই যে ডিডব্লিউজি কারো থাকে, কারো আবার এআই করা থাকে। তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এই যে এখানে দেখবেন পিএনজি একটা অপশন আছে, জেপিইজি একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। হয় জেপিইজি তে সেভ করবেন অথবা পিএনজি তে সেভ করবেন। পিএনজি ধরে সিলেক্ট করে দিলাম, এখানে নাম দিবেন কাজটার, যে কি কাজ করলেন। ধর আমি দিলাম ধরেন যে 1। তারপর কোথায় সেভ করব সেটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো এইখান থেকে। এই যে ধরেন যে কোনো ফাইলে, ডেস্কটপে সেভ করতে পারবেন, ডাউনলোডে সেভ করতে পারবেন, ডকুমেন্টসে, পিকচারে, যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। তো আমি আপাতত ধরেন ডেস্কটপে সেভ করি। এই পিএনজি তে নামটা, ফাইল নেম দিছি 1, ডেস্কটপে সেভ করব। তারপর এই যে এক্সপোর্ট অপশনটা আছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার ডেস্কটপে 1 নামের একটা ফাইল সেভ করা আছে অলরেডি। আমাকে 1 মিনিট সময় দেন, আমি আসছি। সরি, আমার ডেস্কটপে দেখেন 1 নামের একটা ফাইল অলরেডি সেভ করা আছে পিএনজি তে, যার কারণে এই 1 নামেরটা আবার সেভ করতে গেলে এইটা হারায় যাবে। ওটা ওইটাই জিজ্ঞেস করছে আর কি, যে আমি কি রিপ্লেস করব নাকি, এই 1 এর জায়গায় নতুন 1টা রিপ্লেস করব নাকি। আমি রিপ্লেস করব না, অন্য নাম দেই। ধরেন যে অনেকগুলো 1 দিলাম, দেওয়ার পর এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে তারপর এখানে একটা ইয়ে আসবে, সেখানে ওকে করতে হবে। ওকে করলে এটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। এই যে দেখেন ডেস্কটপে এই ফাইলটা সেভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিভাবে সেভ করলাম? জি আপু। সবাই বুঝতে পেরেছেন নাকি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে আপনারা যেই কাজগুলো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কের ওই পেজটা সেভ করে পিএনজি তে সেভ করে গ্রুপে পাঠান সবাই। আমি গ্রুপ থেকে চেক করে করে আপনাদেরগুলো কমেন্ট করতেছি, ঠিক আছে? কারণ এখানে স্ক্রিন শেয়ার করে প্রত্যেকের দেখতে গেলে অনেক সময় লাগে। 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা করেন। আর নেক্সট দিন থেকে হোমওয়ার্কগুলো ইয়াতে গ্রুপে দিয়ে দিবেন। হোমওয়ার্কের জন্য হয়তো আলাদা একটা গ্রুপ খুলবো অথবা এই গ্রুপে দিয়ে দিবেন। আমি ওইখান থেকে দেখে দেখে কমেন্ট করবো, তাহলে দ্রুত হবে। আচ্ছা, আপনারা করেন, 5 মিনিট সময় দিলাম, করেন সবাই। অনেকগুলা হয় আপনার ইয়া টাইপের, ইমেজ টাইপের বলতে কি কোনো বস্তুকে ড্র করা থাকে অথবা কোনো অ্যালফাবেট থাকে। তো আমরা যেহেতু অ্যালফাবেটটা শিখতেছি, তাহলে একবারেই আমরা অ্যালফাবেটের মানে লোগো করাটাও শিখে নেই, ঠিক আছে? না কি বলেন? শিখে নেওয়া যাক। অ্যালফাবেটের মাধ্যমে লোগোগুলো যদি শিখে নেই, তাহলে আর কি একসাথে 2 কাজ হবে, সমস্যা নাই। আমরা যদি এই যে অ্যালফাবেট লোগো A to Z অথবা অ্যালফাবেট লোগো P, অ্যালফাবেট লোগো Q, যে কোনো অ্যালফাবেটের লোগো দিয়ে সার্চ করি, অনেকগুলো লোগো চলে আসবে। তারপর ইমেজে যাবেন, ইমেজে গেলে দেখবেন অনেকগুলো এরকম লোগো আসবে।
এই যে দেখেন এটা দিয়ে একটা লোগো হয়েছে, এখানে দেখেন আরটা দিয়ে একটা লোগো হয়েছে। এই আরটাকে দেখে কি মনে হচ্ছে? হয়তো কোনো একটা রেস্টুরেন্টের লোগো, তাই না? এই আরটাকে দেখে কি মনে হচ্ছে? ওরকম রেস্টুরেন্টের মতোই লাগছে, যে ছুরি ছুরি আছে তো। যেহেতু একটা চাকু আছে তাই জন্য মনে হচ্ছে আর কি সম্ভবত এটা কোন একটা রেস্টুরেন্টের লোগো। তো এইভাবে আমরা যখন লোগো করব অ্যালফাবেট দিয়ে, তখন কিন্তু সেইটার মধ্যে ওই একটা ভাইব থাকতে হবে যে আমরা কিসের লোগোটা করছি। যেমন এইটা দেখেই আমরা বুঝলাম এটা রেস্টুরেন্টের লোগো, সেরকম ভাবে একটা ভাইব থাকা লাগবে যেন আমরা দেখেই বুঝতে পারি যে এটা লোগোটা আসলে কি কাজের, কেন এই লোগোটা তৈরি করা হয়েছে। তারপর এই জেটটা দেখেন, জেটটা দেখে কি মনে হচ্ছে? জেটটা দেখে কি মনে হচ্ছে? জেব্রা। তৃষ্ণা বসাক, তৃষ্ণা বসাক। হ্যাঁ আপু, আমি একটু লেটে জয়েন করলাম, ভুল করে মনে ছিল না তো। হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন এখানে একটা এক্স, আর এখানে দেখেন এটা অনেক সুন্দর। এটা দেখেন তো এখানে কোনো অ্যালফাবেট আছে ফার্স্টেরটাতে? জি আপু, এইচ। এইচ আছে, কিন্তু অনেক সুন্দর করে এইচটা করা আছে না? জি আপু। তারপর মাঝখানে দেখেন এক্স, এক্সটা কিন্তু এক্সটা দিয়ে কি বোঝাচ্ছে? এটাও মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের। হ্যাঁ, রেস্টুরেন্ট। চামচ আর চাকু দিয়ে কি সুন্দর একটা এক্স টাইপের লোগো করা হয়েছে। এফটাকে দেখেন, এফটাকে দেখে কি মনে হচ্ছে? পাখিটা, এটা কি বলে এটাকে? ও বার্ডের লোগো মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তারপর আরো নিচে যাই, এই দেখেন এইটা জেড না? জেডটাকে দেখে কি মনে হচ্ছে? এটা হয়তো কোনো ইয়ার, কি বলে আপনাদেরকে, এই যে ডেলিভারি সার্ভিস গুলো থাকে না, হোম ডেলিভারি সার্ভিস গুলো, এই যে এই জেডটাকে দেখে মনে হচ্ছে না হোম ডেলিভারির লোগোটা? জি আপু। তারপর এই এটা দেখেন, এটাও কিন্তু একটা লোগো। এইটা দেখে কি মনে হচ্ছে যে হয়তো পরিবেশ, অর্থাৎ যেহেতু একটু পাতা পাতা ভাব আছে, তাহলে হয়তো পরিবেশ টাইপের কিছু একটা, মানে পরিবেশ নিয়ে কোনো একটা সংস্থার বা কোনো একটা কোম্পানির, তাই না? বি দিয়ে দেখেন কতগুলো লোগো পাচ্ছি। বি দিয়ে সার্চ করলে বি দিয়ে অনেকগুলো লোগো পাবো। এই যে এইটা দেখে কি মনে হচ্ছে? হয়তো কোনো বিউটি পার্লারের মনে হচ্ছে আর কি দেখে, যে কোনো একটা বিউটি পার্লারের হলেও হতে পারে, তাই না? ওইটা বিউটি পার্লারই। হ্যাঁ, গেছিলেন নাকি ওখানে? না না না, যাইনি, দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এইভাবে দেখবেন অনেক সিম্পল একটা জিনিস, মানে অনেক ইজি কাজ, কিন্তু সেটার মধ্যে অনেক গভীর একটা ভাব প্রকাশ করতেছে। এই টাইপের লোগোগুলোর অনেক ডিমান্ড freelancer.com-এ। আমরা যেহেতু আগে পেন টুল দিয়ে এই যে অ্যালফাবেট করা শিখতেছি, লোগো করা শিখতেছি, তো তাই জন্য আমরা আগে freelancer.com-এ অ্যাকাউন্ট খুলবো। freelancer.com-এ হচ্ছে লোগোর প্রচুর কন্টেস্ট হয়, সেই কন্টেস্ট গুলোতে আমরা পার্টিসিপেট করব। 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। ওইখানে প্রচুর লোগোর কন্টেস্ট হয়, সেইখানে আমরা লোগোর কন্টেস্ট করব। কন্টেস্টও হবে, প্র্যাকটিসও হবে। তার মধ্যে একটা কন্টেস্ট জিতে গেলে তো ঝিঙ্গালালা টাকা পাবেন। তারপর ধরেন যে আপনাদেরকে আমি যেগুলো হোমওয়ার্ক দিছিলাম যে ও দিয়ে, আপু যদি ভাগ্য ভালো হয় তাহলে জিতবো আর কি। ভাগ্যের খেলা। পরিশ্রম করতে হবে, পরিশ্রম। এই যে ও দিয়ে দেখেন কতগুলা লোগো, এই যে একটা ও, এটাও ও, প্রত্যেকটা লোগো এগুলো ও দিয়ে। অনেক
অনেক সুন্দর না? তারপর ধরেন যে কিউ দিয়ে পাবো, আমি যেগুলো হোমওয়ার্ক দিছিলাম সেগুলো দিয়েই সার্চ করি। এই যে দেখেন কিউ দিয়ে কতগুলো লোগো। আপু দেখা যাচ্ছে না তো, দেখতে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আমার। জি না আপু। তাহলে আপনার হচ্ছে প্রবলেম, আপনি ইয়া করেন নিয়ে জয়েন। আপু কিছু কিছু লোগো দেখলে বোঝা যায়, কিন্তু আর কিছু কিছু লোগো দেখলে বোঝা যায় না, ওইগুলা কিভাবে বুঝবো? ওগুলা কোনো টেকনিক? লোগো তো আসলে আমাদের বোঝাটা কাজ না, লোগোটা করা আমাদের কাজ। ক্লায়েন্ট যেরকম লোগো চাইবে সেরকম ধরনের আমরা লোগো করে দিব। এখন কিছু কিছু লোগোর মধ্যে আমরা বুঝতে পারি ওগুলো কিসের, আবার কিছু কিছুর মধ্যে বোঝা যায় না। জি আপু, এটাই বলতেছি। হ্যাঁ, তো ওগুলো বোঝা না গেলে ওটা করার কিছু নাই আর। আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে সবকিছু দিয়ে, মানে সবকিছু তো আর থিম ইয়াতে হয় না, থিম করে হয় না। কোনো কিছু মানুষের মানে রুচির উপর ডিপেন্ড করে, যে ধরেন যে ওটাতে কোনো থিম নাই কিন্তু ওটা হচ্ছে ওই ক্লায়েন্টের পছন্দ হয়েছে, তখন উনি ওটা করছেন। এই যে লোগো করলে কি ক্লায়েন্টকে লোগোর ডিসক্রিপশন বুঝিয়ে দিতে হয় নাকি, নাকি লোগো বানালেই হইলো? লোগোর মানে যদি আপনার ইয়া থাকে, থিম থাকে লোগোটাতে, তাহলে বেশি ভালো হয়। না থাকলে সমস্যা নেই। আপনি যখন ইয়াতে freelancer.com এ যখন অ্যাকাউন্ট খোলাবো না, freelancer.com এর সিস্টেমটা হচ্ছে যে জি ওখানে ক্লায়েন্ট সুন্দর করে ডিটেইলসে বলে দেয় যে আমার কোম্পানি হচ্ছে এই রিলেটেড, ধরেন যে ওরা হচ্ছে কোনো কনস্ট্রাকশনের কাজ করে এরকম কোনো কোম্পানি, তো আমার কোম্পানির নাম এইটা হবে, এইটা দিয়ে আমাকে একটা লোগো বানাই দিবেন, কালার হবে এইটা, সাইজ হবে এইটা, বা উনি বলে দিবে আর কি, সবকিছু ডিটেইলসে বলা থাকে। তারপর হয় কি, তারপর ওইখানে হচ্ছে হাজার হাজার জন মানে ওখানে সময় দেওয়া থাকে, উনি হয়তো সময় দিয়ে দিল যে 24 ঘন্টার মধ্যে আমার এই লোগোটা লাগবে। তো সেখানে তখন হাজার হাজার মানুষ লোগো সাবমিট করে, লোগো তৈরি করে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লোগো তৈরি করে, ওনার ডিসক্রিপশন অনুযায়ী লোগো তৈরি করে, করার পর ওখানে সাবমিট করে। সাবমিট করার পরে ওই লোক, ওই ক্লায়েন্ট তখন সেটা চেক করে, চেক করে ওই সবগুলা দেখে দেখে ওনার যেটাকে ভালো লাগে সেটাকে উনি তখন উইনার ঘোষণা করেন। উইনার ঘোষণা যাকে করেন, হয়তো আরেকটা কথা, উনি যখন ওই মানে কন্টেস্টটা লঞ্চ করেন তখন কিন্তু ওইখানে উনি ইয়াটা দিয়ে দেন, মানে কত কত ডলার পাবেন বা কত কি পাবেন, এটার প্রাইস মানিটা কত সেটা উনি উল্লেখ করে দেন। ধরেন যে $100 প্রাইস মানি দেওয়া আছে, তো উনি যখন উইনারকে সিলেক্ট করবেন বা ওই লোগোটাকে সিলেক্ট করবেন, তখন হচ্ছে আপনার ওই প্রাইস মানিটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আপনি পরবর্তীতে সেই প্রাইস মানিটা তুলতে পারবেন, এবং উনি যখন আপনাকে উইনার ঘোষণা করবে তখন হচ্ছে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অথবা মেসেজের মাধ্যমে আপনাকে হচ্ছে ওই মূল কাজটা, মানে যেটা কাজটা আপনি করছেন এআই ফাইলে, সেই কাজটা আপনাকে সাবমিট করতে হবে। ওনার যদি কাজ ভালো লাগে পরবর্তীতে উনি আরো অর্ডার আপনাকে দিতে পারেন। এইভাবেই আর কি freelancer.com এর কাজগুলো হয়। তো যেহেতু হাজার হাজার মানুষ ওইখানে কন্টেস্ট করে, তো জেতার চান্স থাকে, মানে আপনি যদি আপনার কাজ ভালো থাকে, কাজ ভালো হয়, তাহলে অবশ্যই আপনি জিততে পারেন। কিন্তু না জিতলে যে একবার দুইবার তিনবার চারবার প্র্যাকটিস করছেন, ইয়া করছেন, কন্টেস্ট করছেন, জিতেন নাই, হাল ছেড়ে দিচ্ছেন, এরকম না। ওখানে কন্টেস্ট করতেই থাকতে হবে, একদিন না একদিন আপনি জিতবেন। বুঝতে পারছেন? আপু পার্সোনালি কি কাজ নিয়ে করা যায় না freelancer.com? freelancer.com এর পার্সোনালি কাজ তখন করতে পারবেন যখন ওই ক্লায়েন্টটা আপনার কাজ আপনার সাথে একবার পরিচিত হয়েছে, তখন মানে আপনি একটা কন্টেস্টে জিতছেন, তখন উনি আপনার সাথে কন্ট্যাক্ট করছে, তারপর আপনি তার কাজগুলো পার্সোনালি করে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে freelancer.com এর সিস্টেম। থ্যাংক ইউ আপু। তো আমরা যেহেতু এখন প্র্যাকটিসের মধ্যেই আছি, তো আমরা প্র্যাকটিসটা বেকার না করে কন্টেস্টে পার্টিসিপেট করব। যদি জিতলাম তো জিতলাম, না জিতলে প্র্যাকটিস হইলো, তাই না? তো ভাগ্য ভালো থাকে তাহলে প্রথমেই মানুষ জিতে, এই আর কি, এটা ভাগ্যের খেল। হ্যাঁ, জিতে, অনেকেই জিতে। তো এই কারণে আমি ভাবছি নেক্সট ক্লাসে আপনার হচ্ছে freelancer.com এ অ্যাকাউন্ট খোলাবো সবার। তো আপনারা তার আগে ইউটিউবে দেখলে দেখিয়েন কিভাবে খোলেন, আর না হলে আমি একজনের খুলে দিব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব একজনের, বা সেটা দেখে বাকি সবাই করবেন। ওকে? আপু আমারটা ক্রিয়েট করে দিই। আপু আমি একটা কথা বলি,
আপনি একটা লোগো ডিজাইন আইডিয়া দেখাই দিলে ভালো হয় বা আমরা অনন্য আবার নিজের আইডিয়া দিয়ে যদি কতগুলো মানে গ্রুপে সাবমিট করি তাহলে আপনারা একটু রিভিউ দিন যে কিরকম হুম 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 ওই জন্যই একটা আপনাদেরকে দেখাই দিলে লোগোর বাকিগুলো করতে আইডিয়াগুলো দেখাচ্ছি যে কি টাইপের হয়, তারপর আমি একটা দুইটা দেখাই দিব, তারপর আপনারা করবেন। ওকে, তারপর কি দিছিলাম, আপু ওকে আর কি দিছিলাম, আর কি দিছিলাম, চশমা দিছি। চশমা দিয়েও অনেক লোগো হয়। এই যে দেখেন চশমা দিয়েও অনেক লোগো হয়। প্রত্যেকটা জিনিস দিয়েই লোগো পসিবল। তো কোন অ্যালফাবেট দিয়ে আমি লোগো দেখাই দিব এখন বলেন? এম দিয়ে লোগো দেখি নাকি? জি আপু। আচ্ছা, লোগো করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা লোগোতে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আপনাদের কিবোর্ডে কন্ট্রোল আর চাপেন। দেখা যাচ্ছে। ক্লাসটা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমি কি নতুন লিংক দিয়ে তারপর শুরু করব কাজ? আপু নতুন লিঙ্ক দিলেই ভালো হয়। নতুন লিংক দেই।